আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের নতুন ভিডিওতে। আজকের ভিডিও টপিক হচ্ছে ব্রোকার। ব্রোকার কি, কিভাবে কাজ করে এবং কিভাবে আমরা এটার সহায়তা নিব, সেটাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো। তো সবার প্রথমে প্রশ্ন হচ্ছে ব্রোকার কি? ব্রোকার হচ্ছে বাংলায় দালাল। আমরা কিন্তু এই ট্রিলিয়ন ডলারের মার্কেটে কেউ সরাসরি এক্সিকিউট করতে পারি না, আমাদের সরাসরি মার্কেটে প্রবেশ করা যায় না। তো আমরা যেটা করি সেটা হচ্ছে যে একজন ব্রোকারের সাহায্য নিই। এই ব্রোকারগুলো করে কি আমাদের ট্রেডগুলো এক্সিকিউট করে দেয় অরিজিনাল মার্কেটে বা লাইভ মার্কেটে। ওয়ার্ল্ডে কিন্তু অনেক ধরনের ব্রোকার আছে, কিন্তু আমাদের বাংলাদেশের কথা চিন্তা করে এক্সনেস আমাদের জন্য বেস্ট, যেহেতু আমরা হাই অ্যামাউন্ট কেউ ডিপোজিট দিতে পারতেছি না। লার্নিং লেভেলে বা বিগিনার লেভেলে আমরা কিন্তু কেউ বেশি ডলার ডিপোজিট দিতে পারছি না। আমরা হয়তো $2000 পর্যন্ত গিয়ে আটকে যাই বা সর্বোচ্চ $5000। এখন আমাদের জন্য বেস্ট হচ্ছে এক্সনেস। এক্সনেসে আমাদেরকে অনেক ধরনের সুবিধা দিচ্ছে, ওদের স্প্রেড কম, কমিশন কম, উইথড্র ডিপোজিট কিন্তু একদম সুপার ফাস্ট। 5 থেকে 10 মিনিটের ভিতরেই আপনারা উইথড্র এবং ডিপোজিট পেয়ে যাবেন। এবার আমি আপনাদেরকে অ্যাকাউন্টের ভেরিয়েশনগুলো দেখাবো। আমাদের কিন্তু এখানে অনেক টাইপের অ্যাকাউন্ট আছে, কোনটার কি কাজ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা এখানে যে স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট দেখতে পাচ্ছি, এটাতে কিন্তু আমরা মিনিমাম ডিপোজিট করতে পারবো $10। এখানে আমরা $10 ডিপোজিট করতে পারবো। এখানে স্প্রেড কাটবে, স্প্রেড হচ্ছে 0.20 পিপস, মানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন 0.20 পিপস। তো স্ট্যান্ডার্ড সেন্ট অ্যাকাউন্টে আপনি $10 ডিপোজিট করতে পারবেন, কিন্তু আপনি $10 যদি ডিপোজিট করেন সেটাকে দেখাবে ইউএসডি সেন্টে, মানে হচ্ছে যে $100, কিন্তু আপনার মেইন ব্যালেন্স থাকবে 10 ইউএসডি, আর সেন্টে কনভার্ট করার পরে এটা 100 ইউএসডি সি হয়ে যাবে। প্রো অ্যাকাউন্ট হচ্ছে যাদের 200+ অ্যাকাউন্ট ডিপোজিট করার ক্ষমতা আছে তাদের জন্য। তো এখানে কিন্তু আমরা স্প্রেডটা কম পাচ্ছি, এখানে কিন্তু স্প্রেড হচ্ছে 0.10 পিপস। এরপর আসতেছি আমরা রয় স্প্রেডে। রয় স্প্রেডে আপনাকে মিনিমাম $200 ডিপোজিট করতে হবে। এখানে কোনো স্প্রেড থাকছে না, আমরা এখানে কমিশন দিতে হবে। কমিশন হচ্ছে পার লটে $3.5 করে। আবার জিরো অ্যাকাউন্টও সেম, $200 ডিপোজিট, কোনো স্প্রেড নেই, এবং আমাদেরকে এখানে কিন্তু $3.5 থেকে $5 পর্যন্ত এটা পার লটে আমাদেরকে পে করতে হবে। তো আমাদের জন্য কোনটা বেস্ট? আপনি যদি $10 বা $100 নিয়ে মাঠে নামেন ফরেক্স ট্রেডিং এ, তাহলে আপনাকে স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টটা বাছাই করে নিতে হবে, কারণ আমরা প্রো অ্যাকাউন্টে কিন্তু $200 নিচে ডিপোজিট করতে পারবো না। তো আমরা সবাই মূলত স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট ইউজ করি। স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টটা সবাই খুলে নেবেন। এখানে দেখেন ডিটেলস গুলো যেগুলো আছে। লেভারেজটা দিক কি? লেভারেজ হচ্ছে সুদ। আপনি $10 নিয়ে ট্রেড করতে আসতেছেন, $10 দিয়ে কি আর মার্কেটে ট্রেড করা যায়? এখানে ট্রিলিয়ন বিলিয়ন ডলারের মার্কেট। $10 তো আপনার এটা কিছুই না, সমুদ্রের এক ফোঁটা পানিও না। সুই দিয়ে যদি সমুদ্রের পানিতে গুঁতা দেন, সুইয়ের আগায় যে পানিটা লেগে থাকবে এটাও কিন্তু এখানে নাই। তো আমরা রিটেল ট্রেডার, আমাদের কিন্তু লেভারেজ ইউজ করতে হয়। তো আমরা লেভারেজ সাধারণত 500 ইউজ করে থাকি সেফ ট্রেডিং এর জন্য। তো এখানে আপনারা MT5 সিলেক্ট করবেন, সিলেক্ট করে ট্রেডিং পাসওয়ার্ড যা আছে ট্রেডিং পাসওয়ার্ড এগুলো দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলবেন। এরপর আমি চলে যাচ্ছি মেইন ট্রেডিং এ। ট্রেড কিন্তু অনেক ধরনের হয়ে থাকে, সুইং ট্রেড, ডে ট্রেড, স্ক্যালপিং। স্ক্যালপিংটা কি? স্ক্যালপিং হচ্ছে ছোট ছোট প্রফিট বের করা বা ছোট ছোট যে পজিশন বের করে সেখানে ট্রেড করা। মনে করেন আমি এই ক্যান্ডেলটা ধরে রেখে এখান থেকে একটা বাই করলাম, আমার টিপি থাকলো এই পর্যন্ত বা এই লেভেল পর্যন্ত আমার টিপি দিয়ে দিলাম, এটা হচ্ছে একটা শর্ট প্রফিট, এটাকে বলে স্ক্যালপিং। এরপর হচ্ছে ডে ট্রেডিং। ডে ট্রেডিং হচ্ছে যে আপনি দিনের বেলা একটা সময় বের করে ওই নির্দিষ্ট সময় একটা ট্রেড করবেন, সেটা হতে পারে যে কোনো সময়, ইউএস সেশন, নিউ ইয়র্ক সেশন বা বিভিন্ন সেশনে। তো সেশনগুলো কি? সেশন হচ্ছে যে মূলত আপনার ব্যাংক ওপেনিং টাইম। নিউ ইয়র্ক সেশনে নিউ ইয়র্কের ব্যাংক ওপেন হয়, এশিয়ান সেশনে এশিয়া ব্যাংক ওপেন হয়, লন্ডন সেশনে লন্ডন ব্যাংক ওপেন হয়। এরকম ভাবে আমাদের যে সেশনগুলো আছে 6টা সেশন, এগুলোতে কিন্তু প্রত্যেকটার ব্যাংক ওপেনিং হয়, এর কারণে এগুলোকে সেশন বলা হয়। তো যেটা বলতেছিলাম, ডে ট্রেডিং এ আপনি একটা সেশন সিলেক্ট করতে পারেন বা আপনি দিনের যে কোনো সময় ট্রেডিং করতে পারেন, একটা নির্দিষ্ট সময় বের করে, সেটাকে বলে ডে ট্রেডিং। আর সুইং ট্রেড হচ্ছে আপনি হয়তো বা ট্রেডটা 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 1 মাসও চলতে পারে, 1 বছরও চলতে পারে, লং পজিশন একটা বের করে যদি ট্রেড করেন তাহলে সেটাকে বলা হয় সুইং ট্রেডিং। মনে করেন আমি 4 ঘন্টার টাইম ফ্রেমে এটা ট্রেড নিলাম, নিয়ে টিপি দিয়ে দিলাম অনেক উপরে, এত 3393 দিয়ে দিলাম, আমার এন্ট্রি ছিল 3278। এরকম ভাবে আমরা যদি ট্রেড করি এগুলোকে বলা হয় সুইং ট্রেডিং। আমি আজকে আর কোনো বেশি টপিক বাড়াতে চাচ্ছি না, আপনারা এতটুকুই বুঝুন। আমি আস্তে আস্তে আপনাদেরকে সব বুঝিয়ে দিব, সিম্পল করে আমি ছোট ছোট করে আপনাদেরকে বুঝিয়ে দিব, যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয়। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করে দিচ্ছি। আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।